বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয় 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 মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখছেন কি অবস্থা? ভিডিওটা আপনারা আশা করি প্রত্যেকে শুনলেন এবং দেখলেন। আচ্ছা বলুন তো, নবী কি আমার কাউবয় ছিলেন? আচ্ছা, নবীর শানে কি কাউবয় ব্যবহার করা যাবে? আস্তাগফিরুল্লাহ। এত ছোট বাক্য, এত নিম্নমানের কথা নবীর শানে! এটা হলো চরম পর্যায়ের বেয়াদবি, গোনহার কাজ। শুধু গোনহা নয়, এটা হলো কুফরি বাক্য। এটা কুফরি বাক্য, এর উপরে কাফেরের ফতোয়া আসবে। আরে দেখুন, এই সমস্ত সমাজের কিছু কিছু বেয়াদব নিজেকে উচ্চ মানের শিক্ষিত দাবি করার পরেও কোন সময় নবীকে সিক্স প্যাক বলে, কোন সময় নাকি বলছে সাহাবায়ে কেরাম মদ খেয়ে মাতলামো করতে করতে নামাজ পড়াতেন। এমনকি সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে নাকি মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়েছেন। অথচ এই সমস্ত ব্যক্তিগুলা জানে না যে সৈয়দনা আলী 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, জীবনে কোনোদিন মদে হাত লাগায়নি, অথচ সেই সাহাবীর নামে মদের বাট্টা দেয়। কোন সময় সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে তাওহীন করে, আর মানুষ চুপচাপ সেগুলাকে শুনে যায়। বলেন, একটা মানুষ কতবার ভুল করতে পারে? একটা মানুষের মুখ ফসকে কতবার বাক্য আসতে পারে? এগুলা মুখ ফসকে নয়, এগুলা বেয়াদবি। এগুলা বোঝা যাচ্ছে তার ভিতরে নবীর প্রেম নাই, হুব্বে রাসূল নাই, নবীর বিষ ভরা আছে। এই জন্য বারবার তার মুখ দিয়ে কটুকি বাক্য বেরিয়ে যাচ্ছে। দেখুন, আজকে সমাজে যদি অন্য কোন ধর্মের মানুষ আমার নবীকে নিয়ে কথা বলে, আমরা রাস্তায় নেমে যাই, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি। অথচ আমাদের ভিতর থেকে মাথায় টুপি লাগিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, ইসলামিক লেবাস পরে যখন আমার নবীকে ছোট ছোট কথা বলে, নবীকে নিয়ে কটুকি করে, খারাপ মন্তব্য করে, কুফরিয়ত বাক্য বলে, ব্যবহার করে, তারপরে আমরা চুপচাপ থাকি, সেটাগুলোকে মেনে নিই, বলি হয়তো ভুল করে বলে ফেলেছে। আরে বাবা, কতবার ভুল করে, কতবার ভুল করে! আপনার এক হাতে দুই রকম বিচার কেন হবে? আপনাদের এক হাতে দুই রকম বিচার কেন হবে? একই বিচার করতে হবে। ওদের ক্ষেত্রে আলাদা বিচার, এদের ক্ষেত্রে আলাদা বিচার কেন? নবীকে নিয়ে যে কটুকি করবে তার উপযুক্ত সাজার ঘোষণা অবশ্যই করতে হবে। সেই বেয়াদবকে বুঝে দিতে হবে যে শোনো বেটা, উচ্চ শিক্ষা অর্জন করলে যে মুমিন হওয়া যায় না। একটা কথা আছে, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। তাদেরকে বুঝে দিতে হবে নবী আমার কাউবয় ছিলেন না, নবী আমার কাউবয় হতে পারেন না, কখনো না। আর নবীদের সামনে এরকম বাক্য ব্যবহার কোন অশিক্ষিত, মূর্খ, রিক্সা চালক, জাহিল, এমনকি রাস্তায় যারা জুতো সেলাই করে তারাই ব্যবহার করতে পারে না। তাদের মুখ এরকম কথা আসতে পারে না। অথচ নিজেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন দাবি করার পরেও দেখছেন কি অবস্থা। জাহানের মানুষ, আমি আপনাদেরকে বলবো, যারা নবীকে নিয়ে কটুকি বাক্য ব্যবহার করে, যারা সাহাবায়ে কেরামকে তাওহীন করে, নবী কেরামকে তাওহীন করে, তারপরে প্যারে মুসলমান আল্লাহর ওলিদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, এদেরকে সমাজ থেকে তালাক দিয়ে এদের কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে আপনার ঈমান, আমল সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।